নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন নর্থ ইস্ট তারা যে বিদেশি স্ট্রাইকারটাকে সই করেছে, সেই স্ট্রাইকারটা কেমন তার পুরো ডিটেলস জানাবো। তার পাশাপাশি হাওয়াস তিনি কেন হতে পারেন ইন্ডিয়ান ফুটবল কোচ, কেন বলছি সেটার কারণ বলবো। মোহনবাগান তারা সই করে নিয়েছে জেমি ম্যাকলারেনকে, তারও আপডেট দেবো। জামশেদপুর কেরালা ব্লাস্টার, ওভারঅল বলতে পারি খুবই গুরুত্বপূর্ণ আপডেটস আছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, আপনাদের ভিডিও শুরু করার আগে বলে রাখি, আপনারা অনেক কেউ বলছেন যে দাদা দুদিন হয়ে গেল ভিডিও দেননি। তো বলে রাখি, এই মুহূর্তে সেরকম কোনো আপডেটস নেই, বা কোনো দলের প্লেয়িং 11 কী দেওয়ার সেইগুলো আমি আস্তে আস্তে অবশ্যই দেবো। তাই যেহেতু সেরকম কোনো আপডেটস নেই বলে দুদিন ভিডিও দিইনি, তো আজকের অনেক কটা আপডেটস জোগাড় করেছি, তাই ভিডিওটা বানাচ্ছি। সবার প্রথমে আপনাদেরকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আপডেটটা দেবো। নর্থ ইস্ট তারা অফিসিয়ালি সই করে নিয়েছে তাদের স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড গুলিরমো ফার্নান্ডেজ হিব্রোকে। ইনি একজন স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড, বয়স 31, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, মার্কেট ভ্যালু 2,40,00,000। বলবো এই প্লেয়ারটাকে আমি কেন খুবই ভালো স্ট্রাইকার বলছি। রিয়াল মাদ্রিদ দলের মতো দলের বিরুদ্ধে এই স্ট্রাইকারটা কিন্তু জোড়া গোল করেছিল, মানে বলাই যেতে পারে যে এই স্ট্রাইকারটার মধ্যে দম আছে। রিয়াল মাদ্রিদ দলের বিরুদ্ধে 2টো গোল করা মানে এটা বিশাল ব্যাপার। তাই জন্য আমি বলছি এই প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্ট ভালো সই করেছে। লাস্ট সিজনও নর্থ ইস্ট তারা একটা ভালো স্ট্রাইকার সই করেছিল, তো এই সিজন নর্থ ইস্ট বলেও ভালো মানের স্ট্রাইকার সই করছে, এবং আশা করবো নর্থ ইস্টের এই স্ট্রাইকারটা নর্থ ইস্টের জন্য অনেক গোল করবেন এবং নর্থ ইস্টকে এই বছর অ্যাটলিস্ট টপ 6-এ পৌঁছে দেবেন। তো নর্থ ইস্ট তারা কিন্তু সই করে নিয়েছে গুলিরমো ফার্নান্ডেজ হিব্রোকে, তো আশা করি ইনি ভালো খেলবেন। এইবারে আপনাদেরকে জামশেদপুরের আপডেটটা দেব। জামশেদপুর তারা কিন্তু তাদের নতুন গোলকিপার সই করে নিয়েছে, শুধুমাত্র অফিসিয়াল আপডেটটুকুই বাকি আছে, সেটা হচ্ছে অ্যালবিনো গোমস। অ্যালবিনো গোমস আমরা এর আগেও তাকে দেখেছিলাম কেরালা ব্লাস্টারের হয়ে গোলকিপিং করতে, তো তিনি আবার লাস্ট সিজন আই লিগে ফিরে গেছিলেন, এইবার আবার আই লিগ থেকে আইএসএলে আসছেন এবং তাকে জামশেদপুর এফসি সই করছে। বন্ধুরা, এইবার তারপরে আপনাদেরকে রাহুল বেকের আপডেটটা দিই। রাহুল বেকের আপডেটটা আমি আজ থেকে 2 মাস আগেই বলে দিয়েছিলাম যে রাহুল বেকে কনফার্ম সই করছে বেঙ্গালুরু এফসি দলে। বেঙ্গালুরুর এফসিতে তিনি খেলতেন, অর্থাৎ ঘরের ছেলে আবার ঘরেই ফিরছে। তো রাহুল বেকে কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে বেঙ্গালুরু এফসি। ভালো ডিসিশন, রাহুল বেকে চমৎকার প্লেয়ার, সেন্টার ব্যাক প্লাস রাইট ব্যাক দুটো পজিশনেই ভালো খেলতে পারেন। তো আশা করি ব্যাঙ্গালোর আবার যে মজবুত দল গঠন করছে, এই বছর কিন্তু খাতায় কলমে ব্যাঙ্গালোরের দল আগের সিজনের থেকেও বেশি শক্তিশালী। তো আশা করব যদি মোহনবাগানের পরে কোনো দল ভারতীয় ডিপার্টমেন্ট সব থেকে মজবুত থাকে, সেটা কিন্তু বেঙ্গালুরু এফসি। তো ব্যাঙ্গালোর রাহুল বেকে সই করে নিয়েছে। এইবারে আপনাদেরকে বলবো আমি কেন বলছি কেরালা ব্লাস্টার এফসি তাদের মিডফিল্ড সব থেকে বেশি মজবুত হতে চলেছে। কারণ কেরালা তাদের অলরেডি দলে মিডফিল্ডে ছিল অ্যাড্রিয়ান লুনা, কি ভালো প্লেয়ার। আমি যত বিষয় বলবো ততই কম হবে, দারুণ প্লেয়ার অ্যাড্রিয়ান লুনা। এইবার সেইখানে অ্যাড হয়েছে নোহা সাদোই, মানে ভাবুন, এক পাশে লুনা এক পাশে সাদোই, কি ভয়ঙ্কর খেলা হবে এবারে। অ্যাটাকিং মিডফিল্ডে লুনা এবং একটা উইংয়ে নোহা সাদোই, ও বিভৎস টিম, বিভৎস বানাচ্ছে একদম। তো বলা যেতে পারে কেরালা ব্লাস্টার তারা কিন্তু মানে ভয়ঙ্কর একদম মিডফিল্ড সই করেছে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। আমি কেন বলছি ইন্ডিয়ান ফুটবল হেড কোচ হতে পারে অ্যান্টোনিও লোপেজ হাভাস, এবং এই মুহূর্তে আমি বলে রাখতে পারি, এটা আমি অনায়াসেই বলবো, আইএসএলে লাস্ট 10 বছরে যদি সব থেকে বেস্ট কেউ কোচিং করিয়ে থাকে, সেটা হচ্ছে অ্যান্টোনিও লোপেজ হাভাস। অ্যান্টোনিও লোপেজ হাভাস ইন্ডিয়ান ক্লাবকে কি দেয়নি, ইন্ডিয়ান ক্লাবে সব থেকে বেশি বর্তমানে উইনিং পার্সেন্টেজ হাভাসের। তাই আমি বলবো হাভাস তিনি যেহেতু ইন্ডিয়ান হেড কোচ হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন, আবেদনপত্র জমা দিয়েছেন যে তিনি হেড কোচ হতে চান ইন্ডিয়ান, তাই আমি বলবো হাভাসের কিন্তু ইন্ডিয়ান ফুটবল হেড কোচ হওয়ার কিন্তু সম্ভাবনা অনেক আছে। অবশ্যই এর মধ্যে অনেক বড় বড় হেড কোচও আছে, তবে আমি বলবো হাভাসকে কিন্তু হেড কোচ বানাতে পারি ইন্ডিয়ান ফুটবলের। কারণ হাভাস তিনি ইন্ডিয়ান প্লেয়ারদের জানেন যে কোন প্লেয়ারের কতটা দক্ষতা, কোন প্লেয়ার কতটা ভালো কি করতে পারে, ইন্ডিয়ান প্লেয়ারকে ভালো করে মানে হাতে তালুর মতো চেনে। তাই আমি বলবো হাভাস তিনি যেহেতু ভারতীয় ফুটবল হেড কোচের নিজের নাম দিয়েছেন, নমিনেশন করেছেন যে আমি হেড কোচ হতে চাই, হাভাসকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল হেড কোচ বানাতে পারে, দারুণ হবে তাহলে। কারণ হাভাস তিনি
ইন্ডিয়ান ফুটবল ভালো করে চেনেন, ইন্ডিয়ান প্লেয়ারদের কতদূর কি ক্ষমতা আছে, কে কীরকম প্লেয়ার সমস্তটাই জানে। তাই আমি বলবো হাওয়াস তিনি কিন্তু যদি ইন্ডিয়ান ফুটবল হেড কোচ হয় তাহলে কিন্তু আমি ভালোই খুশি হব যে যাক হাওয়াসের মতো ভালো কোচ পেয়েছি ইন্ডিয়ান ফুটবল টিম। তো বন্ধুরা এবারে আপনাদেরকে জেমি ম্যাকলারেনের আপডেটটা দিই। তো যতদূর জেনেছি জেমি ম্যাকলারেন তিনি কিন্তু অফিসিয়াল সই হয়ে গেছে মোহনবাগান দলে। মোহনবাগান এবার শুধু অ্যানাউন্সমেন্টটুকুই করবে। তো জেমি ম্যাকলারেন তার 29 বছরের জীবনে 5 বার গোল্ডেন বুট জিতেছে, এই লিগে 4 বার গোল্ডেন বুট জিতেছে। মানে 29 বছর বয়সে অনেক অনেক ফুটবলাররা কিছু করতেই পারে না, সেখানে জেমি ম্যাকলারেন 5টা গোল্ডেন বুট জিতেছে। মানে একটা গোল্ডেন বুট হয়তো ভুল করে হতে পারে, দুটো হতে পারে, কিন্তু 5টা গোল্ডেন বুট যখন কোনো প্লেয়ার জেতে এটা আমাদের মাথায় রাখতে হবে যে সেই প্লেয়ারটার মধ্যে দম আছে বস। তো জেমি ম্যাকলারেন তাকে কিন্তু অফিসিয়াল সই করে নিয়েছে মোহনবাগান, এবং আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি মোহনবাগানের আফ্রন্টটা কি দাঁড়াবে। ডিমি আগুন লাগাচ্ছিল এতদিন আইএসএলে, এইবারে জেমি ম্যাকলারেন এসে গেছে, মানে ডিমি জিমি ধরা ছোঁয়ার বাইরে হয়ে যাবে মোহনবাগান। অবিশ্বাস্যকর খেলবে এবার মোহনবাগান। আমি তো খুবই খুশি যে জেমি ম্যাকলারেন, জেমি ম্যাচাকা তাকে মোহনবাগান সই করছে। তো ম্যাকলারেন আশায় কিন্তু মোহনবাগান দল অনেক 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 বেশি মজবুত হয়ে যাবে। তো আশা করি আজকে কালকে 2-1 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল আপডেট আমরা পেয়ে যাবো যে জেমি ম্যাকলারেন তিনি মোহনবাগান দল অফিসিয়াল সই করে নিয়েছেন। তো আজকের এই ভিডিওটিতে এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।